আলাইকুম। রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বরাবরের মতো বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে ন্যাচারাল জিনিস তোমাদেরকে দেখাবো। এত সুন্দর পরিবেশ যেটা শহর অঞ্চলের মানুষগুলো দেখতে পায় না। আমিও তো একটা শহরের মতনই জায়গায় থাকি, যদিও গ্রামের সাইডে, কিন্তু আমি তো বাসা বাড়িতে থাকি, তাই না? সেজন্য আমি ওগুলো দেখতে পাই না। আমার কাছে এত বেশি ভালো লাগলো পরিবেশটা দেখে, সেজন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার বোনের বাড়ি। আমি বোনের বাড়ি বেড়াতে গেছি, যদিও আমার আপন বোন হয় না, তবুও হচ্ছে জন্মর চাইতে তো ধর্ম বেশি বড় হয়ে যায়, তাই না? তো আমার একটা বোন আছে, সেই বোনের বাড়ি গিয়েছিলাম। সেই বোনের বাড়ি যাওয়ার পর বোনের বাড়ির এই দৃশ্যগুলো দেখে আমার এত বেশি পছন্দ হলো, সেজন্য আমি তোমাদের জন্য শেয়ার করার জন্য তোমাদের নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার মোবাইলে ছিল, জিনিসটা আমার এত বেশি ভালো লাগলো। আমার মেয়ে আমাকে টমেটো মাখিয়ে দিয়েছে আমি খাওয়ার জন্য। তো এই দেখো আমার বোনের বাড়ি। এটা হচ্ছে পাট বাগান, পাট শাক, যেটাকে আমরা পাট শাক বলে, আমরা বাজার থেকে কিনে আনে খাই, সেটা হচ্ছে পাট শাকের বাগান। এত ভালো লাগলো পাট শাকগুলো দেখে, সত্যি খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে আমার বোনের বাড়ি যাওয়ার পথে ঢোকার সময় রাস্তায় হচ্ছে এই ফুল গাছগুলো লাগানো। তো আমার মেয়ে হচ্ছে আর হচ্ছে আমার বোনের মেয়ে দুইজন এমনভাবে শুরু করলো ফুল পেড়ে দেওয়ার জন্য। ফুল পড়া যদিও খারাপ, তাও মনে করো যে ছোটো বাচ্চা, তো দিয়ে দিলাম দুজনকে দুটো ফুল। খুব খুশি হলো ফুল দুটো পেয়ে। তো আমার মেয়েটা পেয়েছিল বাসি ফুল, এই জন্য একটু ঝামেলা করলো আরেকটা নেওয়ার জন্য, কিন্তু ফুলগুলো উপরে কেমনে পারবো, আমি তো অতটুকু পাবো না। যতটুকু হাতে পেয়েছি দুটো ফুল পেড়ে দিয়েছি। আর এই যে দেখো লেবু বাগান, এত সুন্দর ওদের পুকুর পাড়ে লেবু বাগান দেখে আমি ভিতরে ঢুকতে পারলাম না। ভিতরে ঢুকলে তোমরাদেরকে দেখাতে পারতাম। এত সুন্দর, দেখো কি সুন্দর লেবু ধরে আছে, মোটা মোটা বড় বড় লেবুগুলো। কিন্তু হচ্ছে কি নিচে হচ্ছে গাছ আছে, আমি জুক ভয় পাই। এ জায়গায় আবার জুক আছে, যদি জুক ধরে ফেলে সেজন্য আমি ভিতরে যেতে পারি নাই। আর দূর থেকে যেতটুকু পারছি রাস্তা থেকে সেটুকু তুলছি। দেখো কত বড় বড় লেবু আমি তোমাদেরকে পুরোটা ক্যামেরাবন্দি করতে পারি নাই। এত সুন্দর লেবুর বাগান, মনে হচ্ছে ভাত না খেয়ে শুধু বসে বসে লেবু খাই এইরকম। শুধু লেবু না, এই বাড়িতে সব ধরনের ফসল আছে, তোমাদেরকে একটা একটা করে আমি দেখাচ্ছি। দেখো এগুলো হচ্ছে ফুল গাছ, কিন্তু ফুল ধরে না, ওই পাতাটাই সৌন্দর্য। পুরোটা রাস্তা দিয়ে এত সুন্দরভাবে এই ফুলের পাতা দিয়ে পুরোটা রাস্তা এত সুন্দর লাগলো, ভালো লাগলো বাড়িটা। তো আমি এখন রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি, যাওয়ার পরে আস্তে আস্তে আমি একটা একটা করে তুলে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে পুকুর পাড়ে আসছি। দেখো পুকুর কত সুন্দর করে ওদের পুকুরের গার্ড দেওয়া। এখন পানিটা আমার মনে হলো যে একটু পানিটাতে পাও ধুই, তো পুকুরে নেমে গেলাম। নেমে পাওটা ধুলাম। এই যে বাচ্চারা যাতে পুকুরে যেয়ে না পড়ে, সেজন্য এইভাবে করে ওরা গ্রিল করে দিয়েছে পুকুর গার্ড, যাতে পুকুরে যাইয়া বাচ্চারা পড়তে না পারে। কারণ ছোট ছোট বাচ্চা, ওরা তো বড়, সমস্যা হবে না, কিন্তু ছোট বাচ্চা যেগুলো হাঁটতে হাঁটতে এসে যদি পড়ে যায়, সেজন্য ওরা এরকম গ্রিল করে দরজা দিয়ে দিয়েছে। আর এই যে ঘাটের পানিটা এত সুন্দর। আমি এবং আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে সবাই আমরা পাওটা ধুলাম এবং মুখ ধুলাম। ভালো লাগলো, খুব শান্তি লাগলো, পানিটা ফ্রেশ, একদম ঠান্ডা। গরমের দিনে এত বেশি ভালো লাগলো এই পানিটার মধ্যে। তো আসলে আমার বাসা, মনে হলো যে আমি বাসা থেকে এই বাড়িতে চলে আসি। এই বাড়িতে আসলে মনে হয় আমার শান্তি লাগবে, কিন্তু দূর তো, যাওয়া যাবে না, থাকা যাবে না। এই একদিন থেকে একদিন না, সকালে গিয়েছি, সন্ধ্যার আগ দিয়ে চলে আসছি এই পর্যন্ত। তো ভাবলাম একটু আমার যেহেতু সুন্দর লাগতেছে, তোমাদের জন্য একটু শেয়ার করার জন্য নিয়ে আসলাম। আর আমার মেয়ে পানি পেয়ে তো অনেক খুশি পুকুরের পানি পেয়ে। তো পুকুর থেকে পানিটা শেষ, উপরে বসার জায়গা আছে, সেই বসার জায়গায়ও ওরা বসে এখন এই যে উপরে উঠে গেলে এখন আমার মেয়েকে কুলে করে নেওয়ান লাগবে, নাহলে আমার মেয়ে পারবে না নামতে। তো কুলে করে নিয়ে নামিয়ে চলে গেলাম হাঁটতে যাইয়া দেখো একটা গাছে কাঁঠাল ধরেছে। উপরে অনেক কাঁঠাল আছে, নিচে দুটো কাঁঠাল, একটু ফাঁকে, আমি হাত দিয়ে ধরতে পারবো না, একটু দূরে আছে। এইরকম কাঁঠাল গাছ, কত গাছ। তো খুব ভালো লাগলো। উঠানের মধ্যে দেখো কচু বাগান লাগিয়েছে, উঠানের মধ্যে এত সুন্দর কচু বাগান দেখে মনটা ভরে গেল, সত্যি মনটা। কিন্তু কচুতে লতি নাই, কিন্তু কচু এত সুন্দর কচু, হয়তো জানি না নিচে হয়তো ধরবে না কি রকম কচু জানি না। আর এগুলো হচ্ছে আখের গাছ, ওগুলো উঠানের মধ্যেই। দেখো
একটা নারিকেল গাছ, এত নারিকেল ধরে বসে রয়েছে, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো। নারিকেল গাছটা অবশ্য রোদ রোদ পড়ছে তো, রোদের মধ্যে ক্যামেরাটা অতটা ক্লিয়ার দেখা যায় না, কিন্তু এত নারিকেল ধরছে গাছের মধ্যে, খুব ভালোই লাগলো। আর আখ গাছ, আমার মেয়ে তো পাগল হয়ে গেছে আখ খাওয়ার জন্য, তো আমার বোন কেটে দিয়েছে, ওরা খেয়েছে, সমস্যা নাই। তো এটা হচ্ছে একটা ফুলের গাছ, দেখছো কামিনী ফুল না কি জানি ফুল, আমি অতটা মনে নাই, আমার অতটা আমি চিনতে পারি নাই। একটা ফুল গাছ উঠানের মধ্যে, খুব সুন্দর ফুল গাছটা, ভালোই লাগলো দেখে। তো ভাবলাম একটু তোমাদের জন্য শেয়ার করার জন্য নিয়ে আসি। আর এই দেখো কুমড়া গাছ লাগিয়েছে, মানে সব ধরনের গাছ আছে, সবজি আছে, ফসল আছে, সব কিছু ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে আখের গাছ, বড় বড়, ওগুলা ও সেটা ছিল ছোট, ওগুলো হচ্ছে বড় বড়। তো সেখান থেকে দেখো জিঙ্গা গাছও আছে এই জায়গার মধ্যে, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। এরকম পরিবেশ আসলে মনটা বড় ভরে যায়। আর আমরা যে বাসা বাড়িতে থাকি, সব সময় হাঁটার জায়গা পাই না, সবুজ শাক সবজি গাছের নিচে, গাছ এরকম কিছু পেলে হাঁটলে মনটা আসলে ভালো হয়ে যায়, কিন্তু আমরা সারাদিন বন্দি থাকি। আর এই যে ওটা হচ্ছে আমার বোনের বাড়ি। তো পুরো বাড়ি আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বোনের বাড়ি। তো একটু এখন পিছন দিকে যাব, এটা তো সামনের দিক দেখাচ্ছি, এখন পিছন দিকে যাব। পিছন দিকে যেয়ে অনেকগুলো ফসলের বাগান। এই যে দেখো এখানে আম গাছ, আসলে রোদ আসছিল তো, রোদের জন্য একটু প্রবলেম হয়ে গেছে ক্যামেরাটা করতে। তো যাই হোক, যতটুকু পারছি আর কি তোমাদের জন্য তুলে আনার চেষ্টা করছি। দেখো এখানে হচ্ছে বড় বড় আম, অনেক বড় বড় আম, তারপরে গাছের মধ্যে ঝুলে রয়েছে। তো এটা একটা কাঁঠাল গাছ, কাঁঠালের মধ্যে গাছের মধ্যে কাঁঠাল ধরে রয়েছে কিভাবে ঝুলে। তো আমি গিয়েছিলাম, আমার বোনের মেয়েও, আমার মেয়ে যায় নাই, আমার মেয়ে ভয় পাইলো। তো আমার বোনের মেয়েও তো নিজেরই বাড়ি, এ দেখো কত সুন্দর আম ঝুলে ঝুলে রয়েছে, কিন্তু আমি হাত দিয়ে ঠাই পাবো না, সেজন্য পারতে পারিনি। আমার খুব শখ ছিল আমি পারবো। দেখো কাঁঠাল গাছ কীভাবে ধরে রয়েছে কাঁঠাল। তো আমার বোনের মেয়েও বাড়ি, তো সে জন্য সে কাঁঠাল গাছের নিচে আসে কাঁঠাল ধরছে, দেখো ধরে নিয়ে খাড়া হয়ে রয়েছে, কিন্তু আমার মেয়ে আসতে ভয় পাইলো, এত সুন্দর কাঁঠাল। আর মাটি থেকে দেখো কতটুকু পরে, এই ওইটুকু অল্প একটু উপরে, আমি বসে থেকে কাঁঠালটা হাত দিয়ে ধরছি, বসে থেকে কাঁঠালটা একদম নিচে, কিন্তু মাটিতে না আর কি, একটু উপরে উপরে এইভাবে গাছের মধ্যে কাঁঠাল ধরে ঝুলে রয়েছে। তো আমার বোনের মেয়েও নিজের বাড়ি, সেজন্য সে দেখো কাঁঠাল রয়েছে, ওগুলো পাকে নাই, পাকতে নাকি এখনও অনেক সময় লাগবে। তো ভালোই লাগলো পরিবেশটা, আসলে ভালো পরিবেশে ভালোই লাগে সত্যি, তাই না? তো আলহামদুলিল্লাহ, এখন আমার যাওয়ার সময় আমি রাস্তাটা তোমাদেরকে ক্লিয়ারভাবে একটু দেখানোর জন্য ভিডিও করে নিয়েছি। রাস্তাটা এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, চতুর্দিকে বাগান, আর হচ্ছে রাস্তা এইভাবে ওরা করে দিয়েছে, সুন্দর, ভালোই লাগতেছে। তো আজকে বোনের বাড়ি বেড়াতে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম। আর হচ্ছে আজকে আর কিছু ভিডিও করি নাই, এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যারা আমার এই ভিডিও এ পর্যন্ত দেখে আসেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যাও, একটু লাইকটা দিয়ে দিও, আর একটা সুন্দর কমেন্ট করিও, যাতে পুনরায় আবার তোমাদের কমেন্টের মাধ্যমে একটা ভিডিও বানাতে উৎসাহ আসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আমার বোনের বাড়ি বেড়ানোও শেষ, আর আমার ভিডিও করাও শেষ। এটা হচ্ছে রাস্তা, এখন বেরিয়ে যাব আমি, গাড়ি আসবে, গাড়িতে উঠে যাব। আর এই তো, এটা তো তোমাদের সাথে ভিডিওর প্রথমেই দেখিয়েছি। আল্লাহ হাফেজ।